নমস্কার, দি রিপোর্টে স্বাগত। চলতি বছরের এপ্রিল মাসে সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চল। রাজ্য পুলিশ ব্যর্থ হওয়ায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভ প্রশমিত হলে দুদিনের সফরে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল CV আনন্দ বোস। সেখান থেকে ফিরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্ট পাঠান রাজ্যপাল CV আনন্দ বোস এবং সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করার কথাও বলেছেন তিনি। সেই রিপোর্টকে কেন্দ্র করে রাজ্যপালকে কটাক্ষ করতে পিছু হটলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুনবো তাদের বক্তব্য। ওসিকে সাসপেন্ড করা হয়েছে। আমি বলবো না। রাজ্যপালের যে রিপোর্ট পুলিশকে দায়ী করা হচ্ছে এবং সাসপেন্ড করা হয়েছে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন, কোনো সমস্যা থাকবে না, সমস্যা নেইও। রাজ্যপাল কি রিপোর্ট দিচ্ছেন না দিচ্ছেন, তো আমি রাজ্যপালের কথা বলতে পারি তিনি সব অর্থেই অসুস্থ হয়ে আছেন। অসুস্থতা তাড়াতাড়ি সেরে উঠুক। উনি বলছেন বিএসএফ যেন মোতায়েন করা হয়। রাজ্যপালের উত্তর দিতে গেলে শুধু সমস্যার ব্যাপার। রাজ্যপাল মানে যার প্রতিনিধিত্ব করেন তার যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে চলেন না। তিনি চলেন দিল্লির ইনস্ট্রাকশনে, ফলে তিনি যা বলবেন সবই নেগেটিভই বলবেন। আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং আমি মনে করি উনি আগেও ডিক্লেয়ার করেছিলেন যে ইনসিডেন্টের সময় আমি যাব না। ইনসিডেন্টের পরে একটু সময় দিয়ে যাতে যে পরিস্থিতি পাল্টানো যায় সেই মতন মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যাওয়াতে 100% কাজ হবে। রাজাদের রিপোর্ট খোরদহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।